বললো লাশ লুকায় ফেলাইতেছে। খবর পাই আইলাম, আইসা দেখি কোন অ্যাম্বুলেন্স, এটার মধ্যে হয়তো বা কোনো ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটা কেন হবে? কাদের ইন্ধন হবে? আমার আমার তারে কেউ যদি পিস্তল ঠেকায়, উচিত সবকিছুকে ওভারকাম করে সে সঠিকটাকে জাতির সামনে উপস্থাপন করে। আমি যতটুকু জানি ফুল শেষ। ভাই নুরনবী ভাই, আগে আপনি আমার লাশের হিসাবটা দিয়ে দেন, এরপর আপনি কি করবেন না করবেন পরে। যখন প্রকাশ করতে চাইছে তাদেরকে মারছে, এটার মধ্যে হয়তো বা কোনো ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটা কেন হবে? কাদের ইন্ধন হবে? আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি, এখানে ষড়যন্ত্রের সুযোগটা কে দিল? এখনো পর্যন্ত দেখেন মাইলস্টোন কর্তৃপক্ষ ফুল হিসাবটা অনলাইন থেকে বের করে দিয়ে দিতে পারে। কেউ যদি পিস্তল ঠেকায়, উচিত সবকিছুকে ওভারকাম করে সে সঠিকটাকে জাতির সামনে উপস্থাপন করে। প্রশিক্ষণ বিমানবন্দর কোথায় গিয়ে ওড়ে হয়? অবশ্যই এটা নিয়ে ভাই আমি আপনাকে বলি ভাইয়া, আমি আপনাকে বলি নুরনবী স্যারের ভাই, আমি আপনাকে বলি নুরনবী স্যার যদি সৎ মানুষ হইতো, এই জন্য তো রাষ্ট্র তো ব্লক হয়ে যাচ্ছে। বুঝেন না কেন? এইভাবে থাক করে রাষ্ট্র দায়িত্ববান লোক নাই, সেটা আমরা কালকে আমার সন্তানের আমার রাত 3টা পর্যন্ত মাইলস্টোনের ভিতরে বললো লাশ লুকায় ফেলাইতেছে। খবর পাই আইলাম, আইসা দেখি কোন অ্যাম্বুলেন্স, আমি আইসা দেখিনি, হয়তো বা বাইরে হয়ে গেছে। আমি আইসা যখন ঢুকছি তখন আর অ্যাম্বুলেন্স দেখি নাই, কিন্তু আমি যখন লাইভে দেখছি তখন অ্যাম্বুলেন্স। ওরাও বলতেছে 2টা লাইট জ্বলতেছে। এখন একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ওটা নাকি পুলিশের গাড়ি, ওই যে অনেক সময় লাল বাতি নিয়ে চলে। এখন আমার কথা হলো, আমি আমার লাশটা অন্তত চাই। সেই হিসাবটা যদি লাশ না থাকে, আমার অনলাইন থেকে আমাকে বের করে দাও ভাই, তুমি অনলাইন থেকে দাও। পুরো জাতি ইমোশনাল একদম আমার এরপরে বাচ্চাটা লাশটাও দেয় না, জাতি পুরো ফুটে উঠছে। এতে কোনো ক্ষতি হচ্ছে কি? রাষ্ট্র ব্লক হচ্ছে ভাই, রাষ্ট্র ক্ষতি হচ্ছে। এই রাষ্ট্রের শত্রু কত স্বৈরাচার খেদাইলাম, তারা এখন এটার ভিতরে সুযোগ ফায়দা নিতে চাচ্ছে। কেন ভাই? আমার অনলাইন থেকে আমি হিসাবটা নেই, নিয়ে সাথে সাথে দিয়ে দেই। সবচেয়ে বড় কথা কি জানেন? এখানে মানুষ মারা গেছে, এখানে অন্য কোনো ইস্যু না। আপনারা সঠিকভাবে আপনারা ইয়া করেন না, কয়জন মারা গেছে এখানে, আপনারা সঠিকভাবে আপনারা ইয়া করেন, বের করেন কত মারা গেছে। তাহলে ভাই তুমি হিসাবটা দিয়ে দাও। এটা যদি দুর্ঘটনা হয়, এরপরে বলো আপনাকে তৃতীয়বার সুযোগ দিবেন কেন? এরপরে বলো যে তৃতীয়বার সুযোগ দিবেন কেন? এই বিমান এদিকে কেন ল্যান্ড করবে? এই বিমানের ত্রুটি ছিল কিনা এটা তুমি তদন্ত চাও, বিচার দাবি করো। এটা ক্ষতিগ্রস্ত চাও, ক্ষতির দাবি করো। এটি তোমার করা উচিত ছিল গতকালকে রাত্রি। সে যতক্ষণ লেট করতেছে তত জাতির ভিতরে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, জাতি বিশৃঙ্খলায় একটা অবস্থানে চলে যাচ্ছে। আপনি আজকে দেখতেছেন সচিবালয় ব্লক, চিটাগাং রোড ব্লক কেন হবে ভাই? 24 ঘন্টার উপরে চলে গেছে, এখনো কোনো একটা বেকায়দা না। সরকার টাকা বেকায়দা করে। আমার বাচ্চাকে দাম প্রদান কেন লাগবে? কমলমতি যার বাচ্চা আপনার হিসাবটা দিতে নামাতে পারতেছেন না। এখানে কোনো কথা নাই, একটা কথা হচ্ছে লাশগুলো গেল। এটা একটা দুর্ঘটনা, তাহলে আপনি হিসাবটা দিতে সমস্যা কোথায়? এটা হলো কোনো ইয়ে হয় না, কোনো কথা নাই। লাশ গুম হইছে, ধরলাম লাশ পুরা কয়লা হইছে, ছোট ছোট বাচ্চা। শোনেন, বিমানে যেই ধাতু থাকে, এমন কিছু ধাতু আছে ছোট ছোট বাচ্চাকে মারলে
ওগুলি একেবারে নিষ্পিষিত হয়ে যাবে, পাউডার হয়ে যায়। কিন্তু আমার কথা হইলো এখন তো লাশ তো নাই, তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আজকে তোমার ক্লাসে প্রবেশ করছে, এটা তো তোমার একটা অনলাইন হিসাব আছে। তাহলে ওইটা ওই তো নরমাল কোন প্রতিষ্ঠান না, অ্যাটেন্ডেন্ট খাতায় তো আছে, অ্যাটেন্ডেন্স খাতায় আছে না। তুমি যত দেরি করবা তত জাতি বিভ্রান্ত হবে, জাতি পুরো রাষ্ট্রটা বেকায়দায় পড়তেছে। কেন এটা? এগুলো তো আমরা কামনা করতেছি না। এটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্ণধার থাকবে তাদের তো দায়িত্বশীল আচরণ করা উচিত জাতিকে বাঁচানোর জন্য। এটা তো ছোট ছোট বাচ্চা, ইমোশনাল বাচ্চার মাগুলো বাবাগুলো কি অশান্তিতে আছে, তারা আদৌ জানে না আমার বাচ্চা কি বাইচা আছে না কয়লা হয়েছে না গায়েব হয়েছে, কিছুই জানে না। তুমি অন্তত হিসাবটা দাও, কতজন কিছুই দিচ্ছে না। কতজন মিসিং এটা মাইলস্টোন কর্তৃপক্ষ এটা দায় নেওয়াটা উচিত না? অবশ্যই দায় নেওয়া প্রথম তাকে হিসাব নেওয়া, তারপরে ওই বিমান ত্রুটি হয়েছে কি হয় নাই, এটা কি খারাপ বিমান, এটা কি মেয়াদ উত্তীর্ণ আপনার ফাইটার ছিল না কি ছিল, এটা তুমি রাষ্ট্রের কাছে এটা দায় দাবি করো এবং বিচার লয়া তারপর তুমি ঘরে ফিরো। এখন আমাদের অসুবিধা কিছু ছাত্ররা কতজন মিসিং হয়েছে এটা at least বলো। কিছুই করে না, ছাত্রদের যে সাধ্য পদাবি এটাও অবশ্যই যুক্তি 100% যুক্তি। কিন্তু ভাই তুমি আগে আমার কোমলমতি শিশুটা যে মারা গেছে আমাকে নিশ্চিত কর বাবা, তুই মাইলস্টোন আগে আমাকে এটা নিশ্চিত কর। আমার লাশ গেছে গা বাতাসে উইরা, জানা যে কে মিসিং, কে বাসায় যায় না, উইরা গেছে। কিন্তু তোর কাছে তো আমার প্রবেশ পত্র, হসপিটালে তথ্য অবশ্যই আমি যে বাচ্চা নিয়ে ঢুকছি সিসি ক্যামেরা আছে, এটাই সিসিটিভি ফুটেজ আছে। মাইলস্টোন কলেজ তো সম্পূর্ণ জানাই, সম্পূর্ণ জানাই, সামান্য একটা কক্ষ, বড় ধরনের একটা ষড়যন্ত্র, একটা কক্ষ উড়ে গেছে। এটা তো আমাদের বড় ধরনের কোনো ষড়যন্ত্র মানে আছে। হিসাব বের করতে তো এটা আমাদের তেমন কোনো না। নবী স্যার নাকি বাহিরে, ভাই উনি চলে গেলে সংসারের বাবা যদি মারা যায় হাল ধরে ছেলে, বড় ছেলে বা বড় মেয়ে, উনি নাই তাই বলে কি প্রতিষ্ঠান চলতেছে না? ওনার দায়িত্বশীল আরেকজন আছে না।